সম্মানিত ভিউয়ার্স, সবচেয়ে বড় কথা হলো যে জনগণের কাছে দায়বদ্ধতা। এই জনগণের কাছে দায়বদ্ধতার সরকার যদি থেকে থাকে, তাহলে অবশ্যই জনগণের দিকে সরকার লক্ষ্য করবেন, রাষ্ট্রের দিকে লক্ষ্য করবেন। তো আমরা বিগত সময় 16 বছর যে সরকার ক্ষমতায় ছিল, ওনাকে কখনো দেখিনি যে মানে স্বল্প খরচে সফর করেছেন, স্বল্প খরচে আপনার এমপি মন্ত্রীদের মানে মিটিং খরচটা বিলাসবহুল করেছেন। এগুলো কিন্তু আমরা এই বর্তমান সময় যে সরকার রয়েছে, সেটা প্রত্যেকটি জায়গায় মানে সরকার চেপেছে, মানে চেপে মিতব্যয় করে যাচ্ছেন। তো এটা একটি চরম পাওয়া, বাংলাদেশের মানুষের চরম পাওয়া। কারণ আমরা তাদের ভোট দিয়েছি, তারা এমপি মন্ত্রী হয়েছেন। তারা যদি আমাদের দিকে লক্ষ্য না করে, তাহলে কিন্তু আমাদের 5 বছরে কিছু করার থাকে না। কিন্তু তারপরেও এই সরকার যেটা বলেছেন সেটা কিন্তু করে যাচ্ছেন, তাহলে এটা একটি ভালো দিক। তো সেই তারেক রহমানের সরকার প্রত্যেকটি জায়গাতে মানে সেভ করছে অর্থ, বাংলাদেশের অর্থ। কারণ সরকারি খরচে একজন প্রধানমন্ত্রী সে সফরে যেতে পারেন, তার সমস্ত মানে ব্যয়গুলো রাষ্ট্র ব্যবহার রাষ্ট্র মানে দেখভাল করেন। তো সেই রাষ্ট্র দেখভাল করতে গেলে রাষ্ট্রের প্রধান হলো তারেক রহমান সাহেব। এবার তারেক রহমান সাহেব মানে যদি মানে বিলাসবহুল সফর হয় বা বিলাসবহুল হোটেলের খাবার হয়, তাহলে তো তারেক রহমানকে কেউ টেকাতে পারবে না, কেউ বলতে পারবে না। কিন্তু তারেক রহমানের জায়গা থেকে তারেক রহমান এত মানে মিতব্যয় করে সরকার পরিচালনা করছেন, যা আসলে চোখে পড়ার মতো। এটা এই ধরনের সরকার মানে আমাদের এই বাংলাদেশে প্রত্যেকটি খাতে যদি আমরা এইভাবে মিতব্যয়টা করি, তাহলে আমাদের অর্থ মানে আর একটি কাজে লাগানো যাবে। এটা কিন্তু একটি বড় ব্যাপার।